নামাস্তব্যাং বিরূপাক্ষা নামস্তে দিব্যচক্ষুষে নাম পিনাকহস্তায় বজ্রহস্তায় বৈ নম নম ত্রিশূলহস্তায় দণ্ডপাশবিপাণয়ে নম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চদ্মানং তং গতিং পরমেশ্বর পূর্ণ শাম কামনাং কাম রামেশ্বরম। হর হর মহাদেব। কাল সর্পদোষ এই শব্দটা শুনলেই আমরা কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যাই। অর্থাৎ কাল হচ্ছে সময়, আর সর্প মানে বিষময় জ্বালা। অর্থাৎ সময়কে যে দোষেতে বিষময় জ্বালার মতন হয়ে যায় সেটাকেই আমরা বলে থাকি কিন্তু কাল সর্পদোষ। কাল সর্পদোষ রাহু কেতুর অ্যাক্সিসে, অর্থাৎ রাহু হচ্ছে মাথা আর কেতু হচ্ছে দেহ। রাহুর 180 ডিগ্রি একদম অপোজিটে কিন্তু কেতু থেকে থাকে। অর্থাৎ জাতক বা জাতিকার জন্মছকে 12টি যে হাউস আছে, যে কোনো হাউসেরই যদি আপনি লগ্নে বসে তাহলে কিন্তু লগ্নে যদি আপনার রাহু থাকে সপ্তমে থাকবে কিন্তু কেতু, ঠিক একদম 180 ডিগ্রি অপোজিটে কিন্তু কেতু থাকবে। এইভাবে কিন্তু কালসর্প দোষ হয়ে থাকে এবং 12টা রাশিতে 12 রকমের কিন্তু আমরা কালসর্প দোষ পেয়ে থাকি। প্রথমেই বললাম যে কালসর্প মানেই হচ্ছে বিষময় জ্বালা, এবং যাদের জন্মছকে এই কালসর্প দোষ রয়েছে তারা তো অবশ্যই জানেন যে কি বিষময় জ্বালায় জ্বলছেন আপনারা। প্রচুর ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই, খুবই সুন্দরী মহিলা, ভালো জায়গায় জব করছেন, বিয়ে হচ্ছে না, দাম্পত্য জীবন খুবই ভালো জায়গায় বিয়ে হচ্ছে, সবকিছু হয়েছে, সন্তান হচ্ছে না, ভালো একটা টাইমে ওয়েল এস্টাবলিশ ছিলেন কিন্তু দেখা যাচ্ছে ঋণের জালে জড়িয়ে গেছেন। অর্থাৎ এই যে বিষের জ্বালা, এই বিষময় জ্বালা কিন্তু দিয়ে থাকে আমাদের কালসর্প দোষ। এবং এই কালসর্প দোষ বিভিন্নভাবে আমাদের হয়ে থাকে। লগ্ন থেকে যখন আমাদের কিন্তু দেখা যায় যে রাহু অবস্থান করছে এবং সপ্তমে কেতু অবস্থান করছে, তাকে আমরা অনন্ত কালসর্প দোষ বলি। এই অনন্ত কালসর্প দোষ যাদের থেকে থাকে তাদের শারীরিক বিপত্তি হয়ে থাকে, জীবনে প্রচুর লাইবিলিটিস নিতে হয়। অর্থাৎ আপনি একা হয়তো রোজগার করছেন, আপনার দাদা হয়তো অকালে চলে গেছে, তার পরিবারের বার্ডেন্স, আপনার পরিবারের বার্ডেন্স, মা বাবার বার্ডেন্স, সমস্ত কিছু দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। অর্থাৎ প্রচুর লাইবিলিটিস এবং নিজের শারীরিক বিপত্তি যোগ কিন্তু আমরা এই অনন্ত কালসর্প দোষে কিন্তু পেয়ে থাকি। তারপরেই আসে কিন্তু কুলিক কালসর্প দোষ, যেখানে কিন্তু দেখা যায় দ্বিতীয়ায় রাহু, অষ্টমে কেতু থেকে থাকে। পরিবারের আত্মীয় স্বজনের দ্বারা প্রচন্ড গুপ্ত শত্রুতা হয়ে থাকে। আত্মীয় পরিজন আপনাকে বিশ্বাস নিয়ে আপনার সোনা দানা হয়তো নয়ছয় করে দিল, বা আপনার টাকা পয়সা নয়ছয় করে দিল, বা আপনার বিষয় সম্পত্তি নিয়ে আপনার থেকে লিখিয়ে নিল। এটা কিন্তু আমরা কুলিক কালসর্প দোষে কিন্তু পেয়ে থাকি। তৃতীয়ায় রাহু আর নবমে কেতু, এটাকে আমরা বলে থাকি বাসকী কালসর্প দোষ। এই কালসর্প দোষ যেহেতু আমরা মনে করে থাকি উপচয় স্থানে যখন রাহু থাকে তখন কিন্তু সে কিছুটা হলেও ভালো ফল দিয়ে থাকে। আর এই রাহু যদি শুক্রের স্টারে থাকে বা শনি স্টারে থাকে বা রাহু যদি রাহু স্টারে থাকে, তাহলেও কিন্তু এই বাসকী কালসর্প দোষের থাকার ফলে বিদেশ থেকে বা দূরের কোনো বন্ধুর দ্বারা জীবনে কিন্তু আপনার অনেক উন্নতি হয়ে থাকে। বা অনেক সময় হয় জন্মস্থান ত্যাগ করে আপনি দূরে চলে গেছেন, দূরে গিয়ে কিন্তু আপনি ওয়েল এস্টাবলিশড হয়েছেন। এই কালসর্প দোষটাকে কিন্তু আমরা অতটা খারাপ হিসেবে ধরি না। চতুর্থে যদি আমরা দেখে থাকি যে চতুর্থে রাহু রয়েছে এবং দশমে কিন্তু কেতু রয়েছে, তাহলে দেখা যায় ছোট বয়সে মা মারা যায়, বা মায়ের সাথে একটা শত্রুতা হয়ে যায় বড় বয়সে, মায়ের বিষয় সম্পত্তি বা মায়ের ভালোবাসা সেটা কিন্তু পাওয়ার জায়গা থাকে না।
যাদের চতুর্থে রাহু এবং দশমে কেতু থাকে তাদের ক্ষেত্রে দেখেছি যে তাদের জীবনে কিন্তু পড়াশোনায় যতই ভালো হোক না কেন, রেজাল্টের মান কিন্তু সেভাবে হয় না। লাইফে বারবার কিন্তু স্ট্রিম বা মানে কেরিয়ারের যে রুট সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে চতুর্থে রাহু এবং দশমে কেতু থাকলে। পঞ্চমে যদি রাহু থাকে এবং একাদশে যদি দেখা যায় কেতু থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে তাদের জীবনে কিন্তু ক্রিয়েটিভিটি, অর্থাৎ হয়তো খুব ভালো গান করে, খুব ভালো নাচ করে, কিন্তু দেখা যায় যে তাদের জীবনে ক্রিয়েটিভিটিগুলো কিন্তু প্রকাশ পায় না। অর্থাৎ আপনার থেকে আপনার জিনিসটা অন্য লোক শিখে গিয়ে তার নাম যশ প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু আপনার কিছুতেই হচ্ছে না। কাজেই যাদের কিন্তু এই বাসকী কালসর্প পঞ্চম থেকে এবং একাদশে রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্ত ডাক্তারি রিপোর্ট ওকে থাকে, কিন্তু সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু প্রবল বাধা হয়ে থাকে। ষষ্ঠে যদি কালসর্প থাকে এবং দ্বাদশে যদি কেতু থাকে, তাহলে কিন্তু লাইফে ঋণের জালে আমাদের কিন্তু জড়িয়ে পড়তে হয় এবং কর্মের কিন্তু আমরা স্টেবিলিটি পাই না, বারবার কর্ম কিন্তু চেঞ্জ হতে থাকে। সপ্তমে মহাপদ্মনাগ কালসর্প, সপ্তমে যদি কালসর্প থাকে তাহলে বিবাহিত জীবন ছাড়খাড় করে দেয়, দাম্পত্য জীবনে চরম অশান্তি, চরম অত্যাচার কিন্তু হয় এবং দাম্পত্য জীবনে কিন্তু একটা ডিভোর্সের মতন জায়গা হয়। যাদের কিন্তু মহাপদ্মনাগ আছে তারা অবশ্যই কিন্তু কারো পরামর্শ নিয়ে তবেই কিন্তু বিয়েতে এগোবে। যাদের তক্ষক কালসর্প রয়েছে, অষ্টমে রাহু এবং দ্বিতীয়ায় কেতু রয়েছে, তাদের ক্ষেত্রে বলে রাখবো সুন্দর জীবন চলছিল, হঠাৎ লাইফে অ্যাক্সিডেন্ট, হয়তো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লাইফটা পুরো মানে স্পয়েলড হয়ে গেল। এটা কিন্তু তক্ষক কালসর্প জীবনে হঠাৎ কোনো বিপর্যয় নিয়ে আসে। নবমে যদি দেখা যায় যে কালসর্প দোষ সৃষ্টি হচ্ছে, নবম থেকে কালসর্প কিন্তু আমরা খুব একটা নেগেটিভ ধরি না। দূরের বন্ধু বা বিদেশে যদি চলে যেতে পারেন বা জন্মস্থান ত্যাগ করে যদি দূরে চলে যেতে পারেন, সেটা আপনার জন্য ভালো হয়। বৃহৎ কালসর্প, দশমে কালসর্প হচ্ছে বৃহৎ কালসর্প। এই কালসর্প যদি থাকে, কর্মের উন্নতি হয় না, বসকে আপনি কোনোভাবে সন্তুষ্ট করতে পারবেন না। একাদশ থেকে যদি কালসর্প হয়, এই কালসর্পটা আমরা শুভ মানি, কিন্তু দ্বাদশের শেষ না কালসর্প জীবনে ভয়ঙ্কর বিপত্তি নিয়ে আসে, মৃত্যু সম যন্ত্রণা দিয়ে থাকে, চারিদিক থেকে অশান্তি দিয়ে থাকে। যারা কালসর্প দোষে দুষ্ট রয়েছেন, অনেক কিছু করেছেন কিন্তু কোনো লাভ পাননি, তাদেরকে বলবো একবার কিন্তু বৈশালী সরকারের সাথে যোগাযোগ করতে হবে এবং তারাপীঠ মহাশ্মশানে আসতে হবে। চিতাতন্ত্রের মাধ্যম দিয়ে আমি কিন্তু কাজ করে থাকি। চলে গেছিলাম কামাখ্যায়, 10 দিন সেখানে ছিলাম, আপনাদের জন্য কাজ করেছি, হোম যজ্ঞ সমস্ত কিছু আপনারা কিন্তু দেখেছেন। এছাড়াও আপনাদের আমি বলে রাখবো, যারা অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন তাদেরকেও বলবো বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। দূরের চেম্বার তো আমার রয়েছে শিলিগুড়ি, মালদা, কোচবিহার, বহরমপুর, কৃষ্ণনগর, তাছাড়াও কলকাতাতে হাতিবাগান, বেহালা, গড়িয়াহাট, ব্যারাকপুর চেম্বার কিন্তু রয়েছে, হাওড়া চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা আমাকে খুবই ভালোবাসেন, সবসময় সাপোর্ট দেন এবং আপনারা সবসময় লাইক করছেন, সাবস্ক্রাইব করে দিচ্ছেন, শেয়ার করে দিচ্ছেন, খুবই আনন্দের বিষয়। এটা আপনারা অবশ্যই করুন, কারণ আপনারা আমাদের দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিরই কিন্তু একজন মানুষ, কাজে আমার পরিবারের আপনারা একজন মানুষ। যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা দেখছেন অথচ ভুলে যাচ্ছেন, তাদেরকে বলবো এখনই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমার নাম রমা রায়, আমি ওয়েলিংটন থেকে আসছি। আমি দিদিকে দেখিয়েছি গত বছর ফেব্রুয়ারি মাসে, আমার মেয়ের জন্য আমি এসেছিলাম, কিন্তু আমি খুব ভালো উপকার পেয়েছি। আমার মেয়ের কালসর্প দোষ ছিল, অ্যাক্সিডেন্ট যোগ ছিল, আরো অনেক কিছু ছিল, কিন্তু আমি যে দুটোই কাটিয়েছি, দুটোই খুব ভালো উপকার পেয়েছি। আপনারাও যারা দিদির কাছে আসতে চাইছেন, একবারেই আসবেন, দেখবেন একবারেই উপকার পাবেন। নমস্কার, আমি বেলাতে, আমি দিদির কাছে আসছি। মানে দিদির কাছে আমি অনেক উপকার পেয়েছি। আমার ভাইপো এসেছে, আমার আত্মীয় স্বজন প্রচুর উপকার পেয়েছে। আমি আজকে আমার ছেলের জন্য আসছি, আমিও দিদির কাছে উপকৃত হয়েছি। তো আমি অনেক জায়গায় ঘুরেছি,
কোথাও হয়নি। আমার ভাইপো কিন্তু উপকৃত হয়েই আমার ছেলেকে নিয়ে এসেছে, আর যার জন্য আমি দিদির কাছে এসে আমি খুব গর্ববোধ করছি। আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, অনেক জ্যোতিষীর কাছে আমি দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমার ভাইপো দিদির কাছে এসে অনেক উপকৃত হয়েছে, আত্মীয় স্বজন বহু উপকৃত হয়েছে। আপনারা যদি পারেন দিদির কাছে আসবেন, দিদির কাছে থেকে অনেক উপকৃত পাবেন, এটা আমি আপনাদেরকে ভরসা দিচ্ছি।